এই ৮টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি। যারা কিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি দেখে এবং বিশ্ববিদ্যালয়ের সব বিষয়গুলি দেখে, তারা এই ৮টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোর নাম লোগো দেখে অনেকে বুঝতে পারতেছে, অনেকে আবার বুঝতে পারতেছে না। আমি চেষ্টা করছি ভিডিওতে সেই বিষয়গুলো জানানোর। তাছাড়া তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক, ন্যাশনাল হোক, সেক্ষেত্রেও তোমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। প্রথমত, এখানে ৮টি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এখানে অবশ্যই সবগুলো বেসরকারি, পাবলিক বিশ্ববিদ্যালয় না। ভর্তি হতে সতর্ক করলো ইউজিসি, নিষেধ না, সতর্ক করেছে। কেননা হয়তোবা ১-২ বছর পর এই সতর্কতা থাকবে না, তারা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে উঠতে পারবে। তার মানে এই না যে একবারই তারা নিষেধ, তা না। তার একটা সময় তাদের সমস্যাগুলো সমাধান করবে, বাট বর্তমানে তাদের ওখানে সমস্যা চলছে, যে কারণে ইউজিসি বলেছে যে এখানে ভর্তি হতে গেলে তোমরা অবশ্যই সতর্কিত হয়ে ভর্তি হয়েও। সো প্রথমে যে বিশ্ববিদ্যালয়গুলো, এখানে আমি একটু যদি ডিরেক্টলি পড়ি যে দেশে ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি না হতে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি। এসব বিশ্ববিদ্যালয় অবৈধভাবে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে কিংবা অনিয়মের কারণে ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে প্রতারিত হলে এবং পরবর্তী কোনো আইনগত সমস্যার সৃষ্টি হলে তার দায়ভার ইউজিসি নেবে না বলে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে তারা জানিয়ে দিয়েছে। তো এ ব্যাপারটা তারা স্পষ্ট করেছে যে এখানে কিছু না কোনো ঝামেলা আছে, অবৈধ একটা ব্যাপার আছে, যার কারণে তারা কোনো দায়ভার নিবে না। ইউজিসির কথা বলে লাভ নাই। এখানে ইউজিসি তথ্য মতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী বর্তমানে ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন রয়েছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে ১০৬টি বিশ্ববিদ্যালয়। যেসব বিশ্ববিদ্যালয়ের নামে মামলা মোকদ্দমা চলতেছে, সমস্যা বিরাজমান, সেসব বিশ্ববিদ্যালয়ের তালিকা পূর্বের ধারাবাহিকতা এবারও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কমিশন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হালনাগাদ তথ্য নিয়মিতভাবে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। তো প্রথমে এখানে বলা হয়েছে ইবাইস ইউনিভার্সিটি, যেটা মূলত তারা বন্ধ রেখেছে এবং এখানে তাদের কেন বন্ধ রেখেছে সে বিষয়ে কিন্তু তারা বলে দিয়েছে এবং সবার শেষে বলে দিয়েছে যে প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, আর্থিক, বিশ্ববিদ্যালয় ভর্তি, পরীক্ষা ফলাফল, এসব বিষয়ে আইনগত কোনো বৈধতা তাদের নেই। ঠিক আছে, অবৈধ ক্যাম্পাস এবং অবৈধ শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম হচ্ছে ইবাইস ইউনিভার্সিটি। দ্বিতীয় রয়েছে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতিপত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইন এত অনুযায়ী, মানে 10-12(1) ধারা অনুযায়ী কোনো আইনগত ভিত্তি নেই, মূলত তাদের মেয়াদ বলা যে উত্তীর্ণ হয়েছে এবং আরও এখানে ডিটেলস বলা আছে এবং তাদের কোনো বৈধতা নেই কী ব্যাপারে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ব্যাপারে তো নেই, সেটা তারা বলে দিয়েছে। তার সাথে রয়েছে দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা, এটারও নেই। এই 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে যারা কিনা অবৈধ ক্যাম্পাস, অবৈধ শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। নামগুলো আবারও বলছি, ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা। আর 5টি বিশ্ববিদ্যালয় বর্তমান অবস্থা যদি বলি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নির্ধারিত সময় স্থায়ী ক্যাম্পাস শিক্ষা সহ সব কার্যক্রম স্থানান্তরে ব্যর্থ হয় কমিশন কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, মানে এখানে তাদের ভর্তি কার্যক্রম বন্ধ রাখার কথা বলেছে। সো এখানে তো দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তার সাথে এখানে রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা। তাদেরও এখানে মেয়াদ সাময়িক অনুমতিপত্রে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কারণে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এরপর রয়েছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, তাদেরও এখানে বলা হয়েছে একাধিক মামলা তাদের বিরুদ্ধে চলছে। এরপর রয়েছে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, তাদের নামও এখানে আদালতে আদেশ বলে দারুল বিশ্ববিদ্যালয় সব আউটডোর ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে, যার কারণে তাদের এই ক্যাম্পাস বন্ধ, এই কারণে তাদের ভর্তি কার্যক্রম নিয়ে সতর্কতা করেছে। তার সাথে এখানে রয়েছে কুইন্স ইউনিভার্সিটি, যেটা 2006 সালে সরকার কর্তৃক বন্ধ করা হয় এবং এখানে আর বেশ কিছু বিষয় তারা উপস্থাপন করেছে। মূল কথা হচ্ছে যে এখন পর্যন্ত ইউজিসি তারা কিন্তু এই 8টি বিশ্ববিদ্যালয়ের কথা বললো প্রাইভেট, যেগুলোতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা যেন দ্বিতীয়বার ভাবে আর এখানে যেন কোনো প্রতারণার আশ্রয় যদি শিক্ষার্থীরা পড়ে তার দায়ভার ইউজিসি নিবে না। আর বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এখানে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়েই কথা বলা, কারণ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের মান, মানে পড়াশোনার মানের কথা না বলি, বাট তাদের যে এমনিতে কোনো সমস্যা নেই, ইউজিসি থেকে তাদের ব্যাপারে কোনো প্রকার আমরা এখন পর্যন্ত শুনিনি কোনো কমপ্লেন আছে। তবে এক একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, তাদের যে পরিবেশ বা যা কিছু ক্যাম্পাস বা যা কিছু রয়েছে সে আলাদা আলাদা ব্যাপার। বাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনুমতি এবং খরচ এবং অনেক সময় দেখা যায় ভুলভাল তথ্য দিয়ে স্টুডেন্টদেরকে ভর্তি করানোর পরবর্তীতে তাদেরকে নিয়ে অনেক ধরনের বিপদের মধ্যে ফেলা
হয়, এখানে যদি বলে আমরা অ্যামাউন্টের দিক থেকে, আর্থিক দিক থেকে একটা শিক্ষার্থীদের ধাক্কার মধ্যে পড়ে, কারণ তারা দেখেছে তাদের সেমিস্টার ফি এত, পরবর্তী গিয়ে ফি বাড়তি হয়। এই বিষয়গুলো শিক্ষার্থীদের উচিত হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই জিনিসগুলো জানা। তার সাথে যারা প্রাইভেট নার্সিং করবে, প্রাইভেট ইনস্টিটিউট থেকে নার্সিং, তাদের ক্ষেত্রেও বলবো যে আর্থিক বিষয়গুলো, কোর্স ফি কত হবে, কত টাকা কি, বিষয়গুলো জানা জরুরি। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়বে তাদেরকে বলবো অফকোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি কলেজগুলোর খরচ কেমন এগুলো জেনে নেওয়া উচিত। দ্বিতীয়ত ভালো বেসরকারি কলেজ যাদের কিনা ক্যাম্পাস আছে, যাদের আলাদা সব কিছু রয়েছে, সেই বিষয়গুলো অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ চয়েস করার জন্য আমরা শিক্ষার্থীদেরকে পরামর্শ দিব। কারণ কলেজ চয়েস, একটা কলেজে 4টা বছর আমরা পড়াশোনা করব, সেখান থেকে একটা সার্টিফিকেট অর্জন করব। সেই কলেজ যদি আমার মান উন্নয়ন না করতে পারে, আমাকে ভালো কলেজ, ভালো ক্যাম্পাস, ভালো শিক্ষক যদি প্রোভাইড না করতে পারে, আমার মনে হয় সেক্ষেত্রে একটু কষ্ট করে, লাগলে ভালো রেজাল্ট করে ভালো একটা কলেজে ভর্তি হওয়াটা গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আপাতত এই 8টি বিশ্ববিদ্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।